Hello, dear listeners. You are welcome in my another video. Hope you are well, head and hearty. By the grace of Almighty Allah, I am also fine. Today's topic is synthesis. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মেহেরজান সম্পর্কে যে প্যাসেজ আছে এটা সম্পর্কে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা যারা এসএসসি এবং দাখিল লেভেলের শিক্ষার্থী আছো বা পরীক্ষার্থী আছো বিষয়টা অবগত। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। মেহেরজান বাস করে ইন এ স্লাম। স্লাম শব্দের অর্থ কি তোমরা নিশ্চয়ই অবগত আছো। স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। প্রোটেকশন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি প্রোটেকশন। প্রোটেকশন শব্দের অর্থ হচ্ছে রক্ষা। প্রোটেকশন শব্দের অর্থ হচ্ছে রক্ষা বা সংরক্ষণ। তাহলে আমরা কি পেলাম? মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জের রক্ষা যে বাঁধ আছে ওই বাঁধের বস্তিতে বসবাস করে। হার পলিথিন রোপড শেল্টার, এখানে আমরা দেখতে পাচ্ছি হার পলিথিন রোপড। রোপড অর্থ হচ্ছে আমরা জানি রোপ অর্থ ছাদ। রোপ অর্থ কি ছাদ, রোপের সাথে ইডি রোপড অর্থাৎ পলিথিন দিয়ে দেওয়া ছাদ। তার অর্থ হচ্ছে রোপ কি বলবো আমরা ছাদ বা ছাউনি, যে কোনো একটা আমরা বলতে পারি। তাহলে কি বলবো? হার পলিথিন রোপড শেল্টার, তার পলিথিন দিয়ে মোড়ানো বা পলিথিন দিয়ে তৈরি যে আশ্রয়স্থল, শেল্টার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। লুকস লাইক এ কেজ, দেখতে একটা খাঁচার মতো। কেজ শব্দের অর্থ কি? কেজ শব্দের অর্থ হচ্ছে খাঁচা। তাহলে কি দাঁড়ালো? মেহেরজান সিরাজগঞ্জ শহরে যে রক্ষাবাদ আছে এটার বস্তিতে বসবাস করে। আর পলিথিন রোপড শেল্টার, তার পলিথিনের দ্বারা আশ্রিত, তার পলিথিন দ্বারা নির্মিত যে ঘর আছে এই ঘরটা কি বলছে? লুকস লাইক এ কেজ, একটা খাঁচার মতো দেখায়, অর্থাৎ ছোট্ট আর কি। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45 বছর। বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে তার বয়সের চেয়ে বেশি দেখা যায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে অর্থাৎ তার যে বস্তিতে বসবাস করে ঘরের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার, সে চেষ্টা করতেছিল টু মেক এ ফায়ার, আগুন জ্বালাতে। টু কুক, কুক শব্দের অর্থ আমরা কি জানি? রান্না করা। টু কুক, কুক শব্দের অর্থ হচ্ছে রান্না করা। রান্না করা। তাইলে কি হলো? ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার ঘরের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক, তিনি চেষ্টা করতেছিলেন আগুন জ্বালাতে, রান্নার জন্য। দ্য ডেজ অনলি মিল, কি বলছে? দ্য ডেজ অনলি মিল, শুধুমাত্র দিনের খাবারের জন্য। হার ওয়েক হ্যান্ডস ট্রেম্বল এজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্টো টু দ্য ফায়ার। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাত, ট্রেম্বল কাঁপতেছিল, এজ যেহেতু শি অ্যাডস সাম ফলেন লিভস, সেহেতু সে যুক্ত করতেছিল কিছু পড়ে যাওয়া পাতা, অ্যান্ড স্টোর টু বি ফায়ার, অর্থাৎ সে তার হাত কাঁপতেছিল দুর্বলতার জন্য, কারণ সে শুকনো খড়কুটো দিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করতেছিল। দ্য হুইসপারিং উইন্ড, হুইসপারিং শব্দের অর্থ কি জানি আমরা? ফিসফিস। হুইসপারিং শব্দের অর্থ কি? হুইসপারিং শব্দের অর্থ হচ্ছে ফিসফিস করা। হুইসপারিং অর্থাৎ ফিসফিস। দ্য হুইসপারিং উইন্ড অর্থাৎ জিরো বাতাস, ঝিরঝির বাতাস যেভাবে আমরা বলি। ফ্রম দ্য রিভার, নদী থেকে আসা ঝিরঝির বাতাস, অর্থাৎ যমুনা থেকে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ কি করছিল? আগুনকে কি করছিল? আনস্টেডি করতেছিল, অস্থির করতেছিল।
আনস্টেডি শব্দের অর্থ হচ্ছে স্থির নয় এমন, স্থির নয় এমন, অর্থাৎ বাতাসকে ঝাপটা বা যে ঝিরঝির যে বাতাস ছিল, বাতাসটা কি করছিল, আগুনকে নাড়াচাড়া করতেছিল, অর্থাৎ সে বাতাসের কারণে ঠিকমতো জ্বালাতে পারছিল না। দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ টার্মোয়েল ইন হার লাইফ। কি বলছে, আগুনের এই নিত্যরত আগুনের এই অগ্নিশিখা মেহেরজানের জীবনের দুঃখ কষ্টের কথা কি করেছিল, মনে করিয়ে দিয়েছিল। টার্মোয়েল শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট। টার্মোয়েল অর্থ হচ্ছে কি, দুঃখ কষ্ট। টার্মোয়েল শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট। Not long ago, Meherjan had everything, a family, cultivable land and cattle. খুব আগের কথা নয়, মেহেরজানের ছিল সবকিছু, যেমন ফ্যামিলি ছিল, চাষযোগ্য জমি ছিল এবং কি ছিল, গবাদি পশু ছিল। দ্য ইরোজন অফ দ্য যমুনা, অর্থাৎ যমুনা নদীর কি বলছে, গ্রাজুয়ালি কনজাম্পড অল হার ল্যান্ডেড প্রপার্টি। এর অর্থ হল যমুনা নদীর যে ক্ষয়, যমুনা নদীর যে ভূমি ক্ষয়, এই ক্ষয়ের কারণে তার সকল সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি, তার সকল জমি কি হয়েছিল, নদী দখল করেছিল ধীরে ধীরে, অর্থাৎ নদী গর্ভে চলে গিয়েছিল। ইট ফাইনালি ক্লেমড, এটা অবশ্যই দাবি করা হয়েছিল, হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত মৌসুমে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার, গত মৌসুমে তার শুধুমাত্র কি ছিল, গত যে বর্ষা মৌসুমে ছিল চলাকালীন সময় তার শুধু আশ্রয়টুকু ছিল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভোর মেহের's হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বুস বাস। ইট লুকস দ্য রিভার অনলি এ ডে, ইট লুকস দ্য রিভার অনলি এ ডে, শুধুমাত্র একদিন এটা টিকেছিল, টু ডেভোর মেহের's হাউস, মেহেরের জায়গা জমি দখল করতে, ট্রিজ, গাছপালা, ভেজিটেবল, শাকসবজি, গার্ডেন অ্যান্ড ব্যাম্বুস বাস, অর্থাৎ তার সবকিছু নদী গর্ভে একদিন পরেই বিলীন হয়ে গেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, একদা তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, কিছু বছর যেতে না যেতেই পরেই, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, তিনি তার হাজব্যান্ড এবং তার পরিবারকে হারান, টু ডিজিজ, রোগে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যা তার পরিবারের নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা বয়ে এনেছিল। নাও শি ইজ দ্য অনলি অন লেফট, বর্তমানে শুধু তিনি একাই জীবিত আছেন, টু লিভ, জীবিত আছেন, অন দ্য লস অ্যান্ড পেন, দুঃখ এবং কষ্ট নিয়ে। দ্য গ্রেডি যমুনা হ্যাড শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, লোভী যমুনা তার স্বপ্নকে এবং সুখকে ভেঙে খান খান করিয়াছিল। দেয়ার আর থাউজেন্ডস আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো এরকম অনেক হাজার হাজার ঘটনা আছে, আমরা যা এরকম দুর্ভাগ্য আছে যাদের কথা আমরা শেয়ার করতে পারি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হোস ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বাংলাদেশে এরকম অনেক জমি আছে, নদীর পাড়ে জমি আছে, যা মূলত নদীর পাড়ে অবস্থিত, নদীর তীরে অবস্থিত, যা বর্ষা মৌসুমে কি হয়ে যায়, পানি দ্বারা প্লাবিত হয় অথবা নদীর গর্ভে বিলীন হয়ে যায়, ভেঙে যায়। ইরোজন ইজ এ হার্শ রিয়ালিটি, ভূমি ক্ষয় হচ্ছে বা নদীর মাটি ক্ষয় হচ্ছে একটা বাস্তবতা, কঠিন বাস্তবতা। ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদীর পাড়ে যারা বসবাস করে, নদীর পাশে যারা বসবাস করে, তাদের জন্য এটা একটা চরম বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষা মৌসুমে, মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স, নদীর পাড়ে কি বলছে, ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষা মৌসুম চলাকালে, মেনি মোর ভিলেজার্স, অনেক অনেক গ্রামবাসী, আর থ্রেটেন্ড, হুমকির মধ্যে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স, এই শক্তিশালী শক্তিশালী নদীর দ্বারা, লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা যে নদী আছে বাংলাদেশের বড় বড় নদী, এগুলা গ্রাস করে কি মানুষের সম্পদ, জায়গা জমি, বাড়িঘর, যারা নদীর পাড়ে বাস করে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে, বা এটা অনুমান করা হয় যে, রিভার ইরোজন মেক অ্যাট লিস্ট 1 লাখ পিপুল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। এটা পরিসংখ্যানে দেখা যায় বা পাওয়া যায় যে, অনুমান করা হয় যে নদী ভাঙনের কারণে প্রায় 1 লক্ষ মানুষ প্রত্যেক বছর বাংলাদেশে
হোমলেস হয়ে পড়ে, অর্থাৎ বাড়িঘরহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স। প্রকৃতপক্ষে ভূমি ক্ষয় হচ্ছে একটা প্রধান বিপদ কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যা জলবায়ু পরিবর্তনের দ্বারা ঘটে। দেয়ার উইল বি থাউজেন্ডস, সেখানে পাওয়া যাবে অফ মোর মেহেরজান, থাউজেন্ডস অফ মোর মেহেরজান, হাজার হাজার মেহেরজানকে ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ, আমাদের গ্রাম এবং শহরে এভরি ইয়ার, প্রত্যেক বছর। অর্থাৎ নদী ভাঙনের ফলে প্রচুর মানুষ কি বিপদের সম্মুখীন হয়, এরকম এটা পাওয়া যায়। এরকম অনেক অনেক মহিলাকে আমরা প্রত্যেক বছর মেহেরজানের মতো আমাদের গ্রামে এবং শহরে খোঁজ নিলে পাবো। Okay, dear learners, no more today. Thanks to all. Don't forget to like, comment, and share. Thanks to all.